ফিউচার্স অ্যান্ড অপশনস মানে F&O সেগমেন্টে যারা ট্রেডিং করেন তাদের জন্য একটা বিরাট খবর আছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এমন একটা পরিবর্তনের কথা ঘোষণা করেছে যা হয়তো ট্রেডিংয়ের পুরো ধরনটাই বদলে দিতে পারে। চলুন এই বিষয়টা নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করা যাক। সকাল 9:15টায় মার্কেট খুলতেই যে একটা বিরাট ঝাঁকুনি লাগে, দাম হু হু করে ওপরে বা নিচে চলে যায়, এই ব্যাপারটা তো খুব চেনা, তাই না? এই হঠাৎ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিংয়ের ফলে যে কি পরিমাণ অস্থিরতা তৈরি হয় তা অনেক ট্রেডারই জানেন। অনেক সময় তো পুরো ট্রেডিং স্ট্র্যাটেজিই ঘেটে যায়। কিন্তু ভাবুন তো, যদি এর একটা সমাধান থাকতো তাহলে কেমন হতো? আর ঠিক এই সমস্যাটা কমাতেই কিন্তু F&O মার্কেটে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একটা যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে, যেটা ঠিক এই শুরুর দিকের অস্থিরতাটাকেই নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, ঘোষণাটা হলো এবার থেকে F&O সেগমেন্টেও একটা প্রি ওপেন সেশন চালু হবে। যারা ইকুইটি ক্যাশ মার্কেটে কাজ করেন তারা এই সিস্টেমটার সঙ্গে হয়তো পরিচিত। এবার সেই একই ব্যবস্থা ডেরিভেটিভ মার্কেটেও আসতে চলেছে। আর এই নতুন নিয়মটা চালু হচ্ছে কবে থেকে জানেন? 8 ডিসেম্বর 2025। তারিখটা কিন্তু সব F&O ট্রেডারদের ক্যালেন্ডারে মার্ক করে রাখার মতো। তো এখন সবার মনেই প্রশ্ন আসে, এই প্রি ওপেন সেশন জিনিসটা আসলে কি, আর হঠাৎ করে NSE এটা আনছেই বা কেন? চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। খুব সহজ করে বললে, মার্কেট খোলার ঠিক আগের 15 মিনিট এটাই হলো প্রি ওপেন সেশন। এর আসল কাজ হলো একটা গোছানো পদ্ধতির মধ্যে দিয়ে ওপেনিং প্রাইসটা ঠিক করা। ফলে কি হবে? দাম ঠিক করার ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে, আর মার্কেটের ওই শুরুতেই যে মারাত্মক ওঠানামা সেটাও অনেকটাই কমে আসবে। এই পুরো ব্যাপারটা কিন্তু মাত্র 15 মিনিটের একটা খেলা। আর এই 15 মিনিটকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা কাজ আছে। চলুন দেখি ঠিক কিভাবে এই সিস্টেমটা কাজ করবে। দেখুন, পুরো খেলাটা হবে সকাল 9টা থেকে 9:15 পর্যন্ত। একদম প্রথম 8 মিনিট মানে 9টা থেকে 9টা বেজে 8 মিনিট পর্যন্ত ট্রেডাররা নিজেদের বাই বা সেল অর্ডার দিতে পারবেন, বদলাতে পারবেন বা বাতিলও করতে পারবেন। তারপরের 4 মিনিট মানে 9টা 8 থেকে 9টা 12 পর্যন্ত সিস্টেম নিজেই প্রাইস ঠিক করবে আর অর্ডার মেলাবে। আর তারপর ঠিক 9টা 15তে যেমন বাজার খোলে তেমনই খুলবে। তাহলে প্রশ্ন হলো, দামটা ঠিক কিসের ভিত্তিতে ঠিক হবে? এই পদ্ধতিটাকে বলে কল অকশন। মানে প্রথম 8 মিনিটে যত কেনাবেচার অর্ডার আসে, সিস্টেম সেগুলোকে এক জায়গায় করে একটা দাম খুঁজে বের করে, যে দামে সবচেয়ে বেশি ট্রেড হতে পারবে। ব্যাস, ওই দামেই তখন যোগ্য অর্ডারগুলো ম্যাচ হয়ে যায়, আর ওটাই হয়ে যায় ওই দিনের জন্য ওপেনিং প্রাইস। এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। ধরুন কোনো অর্ডার প্রি ওপেন সেশনের ম্যাচ হলো না, তাহলে কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, অর্ডারটা কিন্তু ক্যান্সেল হবে না। ওটা অটোম্যাটিকলি 9:30টার রেগুলার মার্কেটে চলে যাবে, আর তখন সাধারণ অর্ডারের মতোই কাজ করবে। তো এত সব নিয়মকানুনের পর আসল কথায় আসা যাক। এই পরিবর্তনে একজন ট্রেডারের ঠিক কী লাভ হবে? এর কিন্তু বেশ কয়েকটা বড়সড় সুবিধা আছে, যা ট্রেডিংয়ের পুরো অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে। এই স্লাইডটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো? বাজার খুলতেই মারাত্মক ওঠানামা। এখন কি হবে? অস্থিরতা অনেক কমবে। আগে ওপেনিং প্রাইস নিয়ে একটা ধোঁয়াশা থাকত, এখন একদম পরিষ্কার একটা দাম পাওয়া যাবে। আর ওই যে হঠাৎ করে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের ভয়, সেটাও কিন্তু অনেকটাই কমে আসবে। শুধু তাই নয়, আরও কিছু সুবিধা আছে, যেমন দাম ঠিক করার প্রক্রিয়াটা অনেক বেশি স্বচ্ছ হবে। মার্কেট খোলার আগেই কিন্তু একটা ট্রেন্ড বোঝা যাবে। বিশেষ করে অপশন ট্রেডারদের জন্য এটা দারুণ খবর, কারণ তারা আগে থেকেই একটা আন্দাজ পেয়ে যাবেন যে কোন স্ট্রাইক প্রাইস কি প্রিমিয়ামে খুলতে পারে। আর হ্যাঁ, সারা রাতের গ্লোবাল মার্কেটের খবরের উপর ভিত্তি করে সকাল সকাল পজিশন নেওয়ার একটা সুযোগও তৈরি হবে। যে কোনো নতুন সিস্টেমের সঙ্গেই তো কিছু নিয়মকানুন থাকে, তাই না? চলুন এবার এই প্রি ওপেন সেশনের কিছু জরুরি নিয়ম আর কোনটা এর আওতায় পড়ছে না সেটা দেখে নিই, যাতে পরে কোনো কনফিউশন না থাকে। প্রথমে মনে রাখতে হবে, এই নিয়মটা কিন্তু শুধু ফিউচার্স কন্ট্রাক্টের জন্য, অপশনের জন্য নয়। আর শুরুতে এটা শুধুমাত্র কারেন্ট মান্থ মানে M1 কন্ট্রাক্টের ক্ষেত্রেই চালু হবে। হ্যাঁ, পরে হয়তো এটা M2 কন্ট্রাক্টেও আনা হতে পারে। আর কোনগুলো এর আওতায় পড়ছে না, ভালো করে শুনে নিন। সমস্ত অপশন কন্ট্রাক্টের বাইরে,
স্প্রেড কন্ট্রাক্টও এর বাইরে। আর একটা জরুরি বিষয়, যেসব স্টকে কোনো কর্পোরেট অ্যাকশন চলছে, মানে ধরুন মার্জার বা ডিভিডেন্ডের ঘোষণা হয়েছে, সেগুলোর এফএনও কন্ট্রাক্টেও এই প্রি ওপেন সেশন কাজ করবে না। তাহলে সব মিলিয়ে বলা যায় এই পরিবর্তনটা এফএনও ট্রেডিংকে একটা অস্থিরতার সময় থেকে বের করে এনে কৌশলের সময় নিয়ে যাচ্ছে। মানে বাজার খোলার প্রথম কয়েক মিনিটের অনিশ্চয়তা কমিয়ে ট্রেডারদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয় একটাই, এই নতুন ব্যবস্থা কি সত্যিই মার্কেটের অস্থিরতা কমাতে পারবে আর ট্রেডিংকে আরও উন্নত করতে পারবে? এর উত্তর তো সময়ই দেবে।